সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে কালো দিবস পালনে সামিল হয়েছে ত্রিপুরা কর্মচারী মঞ্চের পক্ষ থেকে। 2018 সালে 31শে জুলাই জারি হওয়া একটি সরকারি মেমোরেন্ডামকে কালো অধ্যায় আখ্যা দিয়ে শুক্রবার রাজ্য জুড়ে কালো দিবস পালন করেছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারীরা এবং নিয়মিতকরণের দাবিতে কালো ব্যাজ ধারণ করে নীরব প্রতিবাদের পাশাপাশি বিভিন্ন জায়গাতে বিক্ষোভ কর্মসূচিও তারা পালন করেন। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের অভিযোগ যে 2018 সালে 31শে জুলাই রাজ্য সরকারের অর্থ দপ্তর একটি মেমোরেন্ডাম জারি করে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের স্কিম বাতিল করে দেয়। অথচ সরকার ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রচারে এবং ভিশন ডকুমেন্টে 6 মাসের মধ্যে সকল অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। সংগঠনের পক্ষ থেকে এই নিয়ে কি দাবি করা হয়েছে শুনুন। 31শে জুলাই 2018 সনের 31শে জুলাই বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর অনিয়মিতদের নিয়মিতকরণের পূর্বে একটি স্কিম ছিল, 10 বছর চাকরি করলে অনিয়মিতদের নিয়মিতকরণ করা হবে। সেই 2018 সনের 31 জুলাই সেই আইনটি বর্তমান রাজ্য সরকার প্রত্যাহার করে অর্থাৎ বাতিল করে দেয়। সেই বাতিলের মধ্যে উল্লেখ ছিল তারা বিষয়গুলো রিভিউ করবে এবং একটা ভালো আইন তৈরি করবে। দেখা গেছে কি আমরা দীর্ঘ প্রায় 8 বছর অপেক্ষা করেছি। আমরা ভেবেছিলাম রাজ্য সরকার। সংগঠনের নেতৃত্বরা বলেন যে 8 বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। এর মধ্যে বহু অনিয়মিত কর্মচারী অবসর নিয়েছেন, আবার অনেকেই চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বর্তমানে প্রায় 36,000 অনিয়মিত কর্মচারী অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। গত বছরের 4 জুলাই মুখ্য সচিবের কাছে মহাকরণ অভিযানের মাধ্যমে ডেপুটেশন দিয়ে দ্রুত সমাধানের আশ্বাস পেলেও 1 বছর পরেও সেই দাবির কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষোভ আরও বেড়েছে সংগঠনের। তবে অন্যদিকে এই প্রসঙ্গে কি জানিয়েছেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, শুনুন। আজকে 21শে জুলাই ত্রিপুরা রাজ্যের অনিয়মিত কর্মচারীদের জন্য আজকে একটি কালো দিন। কেন বলছি, 2018 সনের 21শে জুলাই রাজ্য সরকার একটি কালো সার্কুলার জারি করে অনিয়মিতদের নিয়মিত করার জন্য যে স্কিম চালু ছিল 2008 সন থেকে তা বাতিল করে দেয় এবং ওই সময় বলা হয়েছিল এই স্কিমটা বাতিল করা হচ্ছে, অতি দ্রুত আরো স্বচ্ছ একটি স্কিম তৈরি করা হবে। কিন্তু 31শে জুলাই 2018 আজকে আমরা দাঁড়িয়ে আছি 31শে জুলাই 2026, এখনো রাজ্য সরকার অনিয়মিত কর্মচারীদের জন্য স্কিম করে উঠতে পারেনি। অর্থাৎ এই রাজ্য সরকার অনিয়মিত কর্মচারীদের বেমালুম ভুলে গেছে এবং তাদের যে যন্ত্রণা, তাদের নিয়মিত করার যে দাবি অধিকার, তাদের প্রাপ্য মর্যাদার প্রশ্নে রাজ্য সরকার সম্পূর্ণ উদাসীন এবং শুধু উদাসীন বলাই যথেষ্ট নয়, তারা সম্পূর্ণ অমানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করছে। এই যে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি, এটা কিন্তু সংবিধানের আদর্শ এবং মূল্যবোধের শুক্রবার কালো দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে অনিয়মিত কর্মচারীরা বুকে কালো ব্যাজ ধারণ করে নীরব প্রতিবাদ জানিয়ে দায়িত্ব পালন করেন। পাশাপাশি টিফিন বিরতিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। আগরতলার আইজিএম হাসপাতালের সামনেও অনিয়মিত কর্মচারীরা বিক্ষোভে সামিল হয়ে অবিলম্বে নিয়মিতকরণের দাবি তুলেছেন। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি হচ্ছে যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সহ তাদের প্রাপ্য বিভিন্ন সুযোগ সুবিধা যেগুলি থেকে তারা বঞ্চিত হচ্ছেন তা যদি দ্রুত কার্যকরী করা না হয়, পদক্ষেপ যদি গ্রহণ করা না হয়, তাহলে আগামী দিনে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামার এদিন হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতৃত্বরা। এ নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।